গুড ইভিনিং বন্ধুরা, আগামী কালকে আমি বেরোচ্ছি। এটা তোমাদের বলেছিলাম যে আমি বাইরে বেরোবো, দূরে কোথাও যাব। তা আজকে এটা সোলো রাইডিংই করতে হচ্ছে। অপর্ণাকে নিয়ে বেরোনোর কথা ছিল, কিন্তু ও বেরোতে পারছে না। কাল সকাল 6টায় আমি বেরোচ্ছি। তা বেরোনোর আগে যে অ্যারেঞ্জমেন্ট যেগুলো আমি নিয়ে বেরোচ্ছি, সেইটা আমি তোমাদের কাছে দেখাতে চাইছি। ইতিমধ্যে আমি দুটো ব্লগে তোমাদের দেখিয়েছি আমি বাইকটাকে যে ব্যাপারগুলো রিপেয়ারিং করার ব্যাপার সেগুলো করে নিয়েছি। বাইক মোটামুটি ঠিক আছে, রয়্যাল এনফিল্ড মেটিয়ার ঠিক আছে। এখন কি আমাকে সঙ্গে নিতে হবে, তাই না? একটা দূরে যেতে গেলে কোথায় যাচ্ছি সেটা বলে দিচ্ছি, দেখতে থাকো। প্রথম যেটা দরকার, গাড়ির পেপারস। এইটা হচ্ছে, এর মধ্যে বাইকের পেপারস আছে সমস্ত। এইটা কিন্তু মাস্ট, এটা থাকতে হবে। এখন এম পরিবহন আছে, সব ঠিক আছে, তাতে থাকলেও এটা থাকতে হবে যেহেতু অন্য রাজ্যে যাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে এই আধার কার্ড, প্যান কার্ড, ফটো ইত্যাদি যেগুলো আছে, এইটা মানে তোমার পরিচয়পত্র তোমাকে রাখতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে, যখন আমরা 2 হুইলারে জার্নি করব, একটু তো রিস্ক আছেই 4 হুইলারের থেকেও। আমাকে তখন রাখতে হচ্ছে এই কিটসটা। এইটা হচ্ছে পাংচার কিটস। এই যে দেখাচ্ছি, পাংচার না হোক সেটাই ভালো, কিন্তু কিভাবে কি করতে হয় সেটা যদি কোনোদিন হয় দেখা যাবে। যতটা না হয় তাই ভালো। এই যে পাংচার কিট সেটা। আর এইটা হচ্ছে হাওয়া দেওয়ার জন্যে। এই যে জিনিসটা যেটা দেখা যাচ্ছে জিওমিড, এটা হচ্ছে হাওয়া দেওয়ার জন্যে। এটা কত মিটার কত দিতে হবে, পিএসআই কত দিতে হবে, সমস্ত এখানে মার্কিং উঠে যাবে, কোনো প্রবলেম নেই। এইটা হচ্ছে সব থেকে আগে। এর সঙ্গে যেটা থাকছে, এর সঙ্গে আমার গিম্বল থাকছে। বাইকে একটা তো আছে দেখেছো, এক্সট্রা এটা আছে। যদি কোনো কারণে এটা বাইকের ওটা নষ্ট হয়ে যায় তখন এইটা নেবো। গিম্বলের সঙ্গে যদি মোবাইল দিয়ে করার জন্য, এই যে দেখতে পাচ্ছ, এটা মোবাইলে দিয়ে করার জন্য এটা লম্বা করা যায় এটা। হ্যাঁ, এইটা এগুলো আনুষঙ্গিক থাকলো। আর কি থাকছে? আর তো আমার সানগ্লাস থাকছে। আর আরেকটা ব্যাপার, এটা নিয়েছি যদিও আমার কোনোদিন কাজে লাগে না, কিন্তু অপর্ণা এটা দিয়ে দিয়েছে। এর মধ্যে বিভিন্ন রকম ওষুধ টষুধ দিয়ে দিয়েছে, তাই এটা এইভাবেই যায়, এইভাবেই আসে। আর এখানে একটা আছে, এর মধ্যে ব্রাশ, টুথপেস্ট ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো আছে। আর এইখানে দেখছি এটা আমার ট্যাঙ্ক ব্যাগ। এটা তো তোমরা সব রাইডিংয়েই দেখো ট্যাঙ্ক ব্যাগ। ট্যাঙ্ক ব্যাগের মধ্যে দেখছি দুটো পেয়ারা ভরে দিয়েছে। আচ্ছা, আর আরও আছে কিছু কর্ডট আছে, এসব কর্ডট কিছু আছে। এই যে এই দুটো দেখছো, যদি বৃষ্টি হয় কোনো সময়, যদিও এই সিজনে বৃষ্টি হবে না, জুতোর ওপর দিয়ে, শু যেটা পরবো তার উপর দিয়ে এই রাবারের এটা পরে নিতে হবে। এক জোড়া আছে আমার, এটা 2 জোড়া আছে। এক জোড়া সঙ্গে রেখে দিই যদি কোনো কাজে লাগে। এইটা আমার টপ বক্স। এই যে বাঞ্জি যে দড়িগুলো, এইগুলো লাগবেই। এই বাঞ্জি দড়ি আমাকে অনেক সময় অনেক কাজে লেগেছে। এই যে দেখো, এইটা আছে। এর থেকেও সব থেকে ভালো হচ্ছে এই বাঞ্জি দড়িগুলো। আর একটা স্কেল সঙ্গে রেখে দিয়েছি, এটা কোনো কাজে লাগবে না, রেখে দিয়েছি। আর এইটা হচ্ছে আমার অস্ত্র। এটা শুধু স্ক্রুড্রাইভার নয়, এই দেখো এইদিকে স্ক্রুড্রাইভার, এইভাবে স্ক্রুড্রাইভার, কিন্তু এটা অস্ত্র বটে, ঠিক আছে। আর এই হচ্ছে আমার স্টার্টসের যে হেলমেট, চলছে, এখনো চলছে, চলুক। এটা বেল্ট দিয়ে লাগানো আছে। এই ব্যাপার নিয়ে বা গোপ্রোর ব্যাপার সেটিংস আমি দেখিয়ে দেবো তোমাদের, বলেছি দেখাবো, একটা অন্য ব্যাপার। কিন্তু আজকে আমি যাচ্ছি আর কি নিয়ে যাচ্ছি দেখি। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস তোমাদের দেখাই। এই যে দেখছো এক্সট্রা চাবি, আমার একটা চাবি আছে, আর একটা কিন্তু বাইকের চাবি। কোনো কারণে একটা হারিয়ে যায়, তখন এটা ভেতর থেকে এটা বের করতে পারবো। এটা কিন্তু ট্যাঙ্ক ব্যাগে থাকবে, ভেতরে থাকবে না, তাহলে তো বেরই করতে পারবো না। চার্জ দেওয়ার জন্য, এই দুটোকে চার্জ দেওয়ার জন্য এই কর্ডটা একসাথে দুটো চার্জ হবে। এখানে তো ক্যামেরা লাগানো আছে। এইখানে ছোট স্ক্রুড্রাইভার আছে, রেঞ্জ ভেতরে আছে, কিন্তু বাইক খুলে আবার অত রেঞ্জ বের করা থেকে এখানে কিছু রেঞ্জ সঙ্গে রেখে দিয়েছি। গ্লাভস, এটা উইন্টার গ্লাভস। এইটা বাইকারের গ্লাভস দুটো হলো, এই 3 জোড়া গ্লাভস। আমার তো মোবাইল থাকছেই। এইটা, এই যে সিট, এয়ার সিট, খুব কাজে লাগবে। প্রায় 350 কিলোমিটার জার্নি হবে একদিনে। আমার গোপ্রো থাকছে, 4টে ব্যাটারি থাকছে। এই যে 4টে ব্যাটারি, 256 জিবির একটা এসডি কার্ড, এটা আমি সঙ্গে নিয়ে নিয়েছি। আমার 64 জিবির একটা আছে, আর মাইক অ্যাডাপ্টার আছে গোপ্রোর সঙ্গে, এটা থাকবে। আর এয়ার সিটের কাজটা কি কাল তো দেখাবই। আচ্ছা, তোমাদের দেখাই।
এইখানে পাম্পার আছে, এইখানে এরকম টিপলেই এই ফুলতে থাকবে, এই জিনিসটা ফুলতে থাকবে, প্রায় 1-1.5 ইঞ্চি ফুলে থাকবে এটা। এবার যতই জার্কিং হোক কিচ্ছু অসুবিধা হবে না, তুমি 500 কিলোমিটার 700 কিলোমিটার চালাও কিচ্ছু অসুবিধা হবে না। এটা থাকছে। আর এখানে দুটো এই ওয়াটারপ্রুফ টাইপের ওই ব্যাগ ট্যাগগুলো, যদি ওয়াটারপ্রুফ দেখছি ওটা লাগবে কিনা দেখছি। আর এই গ্লাভসের সঙ্গে এই দুটো যদি রোদ টোদ হয় হাতে পড়ার জন্য। আর এইটা বালাক্লাভা, আমি যখনই ওই মাথায় পরবো, যখনই হেলমেটটা মাথায় লাগাবো তখনই এইটা এই ভূতের মতো জিনিসটা, কিন্তু এটা দারুণ কাজে লাগে, মাথায় কোনো ঘাম হয় না, আর খুব ভালো, ঠান্ডাতেও খুব ভালো লাগে। আর আরও একটা আছে এইটা, যেখানে যেমন যখন যেরকম ধরো খুব যেখানে গরম থাকবে সেখানে এই মাথায় এইভাবে বেঁধে নিতে হবে। আর কি কি আছে? আর এই দেখো অপর্ণা দিয়েছে কাজু কিশমিশ এটার মধ্যে, আর এটা এখনও প্যাকেটিংয়ে আছে, এখনও ভরা হয়নি। চিড়ের সঙ্গে কী সব আছে, চানাচুর ফানাচুর মেশানো আছে, কি আছে এখানে, 2 জোড়া মোজা আছে, 1 জোড়াতে পড়ে যাব। এখানে আমার শার্ট। এবার আমি বলি কোথায় যাচ্ছি। কালকে সকাল 6টায় আমি বেরোচ্ছি, জিটি রোড হয়ে পুরুলিয়া হয়ে যাব রাঁচি। রাঁচিতে প্রথমেই আমি দেখতে চাইছি যে ওখানে জোনা ফলস, সীতা ফলস, ওইটা দেখেই আমি রাঁচিতে পৌঁছবো। সাধারণত 7 ঘন্টা মতো লাগে, আমার হয়তো 9 ঘন্টা মতো লাগবে, দাঁড়াতে দাঁড়াতে যাব। আর ব্যাপারটা কি জানো তো, জার্নিটা হচ্ছে ওই কতক্ষণে পৌঁছলাম এই ব্যাপারটা এটা নয়, আমি কতটা আনন্দ করে গেলাম, কতটা আরাম করে গেলাম, এটাই আমার কাছে সবথেকে বড় ব্যাপার। আর একটা বলে রাখি যে আর মাত্র 15 দিন পরে আবার একটা নর্থ বেঙ্গল জার্নি আছে। নর্থ বেঙ্গলে একটা পিকনিকও আছে, মিলন মেলা, ইসলামপুর, নর্থ দিনাজপুর। ওখান থেকে কিন্তু আমি যাব বাগরাকোটে। এটা একটা আমাদের রয়্যাল এনফিল্ড টিমের সঙ্গে একটা যাওয়ার ব্যাপার ছিল ডুয়ার্সের মূর্তি নদীর পাশে, ওদের সঙ্গে টাইমের অ্যাডজাস্ট হচ্ছে না, আমি সোলো রাইডিংই করব। আর কি, এই যে তোমাদের এইগুলো বললাম, এই সব গোছানোগুলোকে এবার সব সাজিয়ে নিতে হবে, প্রত্যেকটা প্যাকেটিং হবে। এই যে প্যাকেটে প্রত্যেকটার ভেতর প্যাকেটিং করে, সঙ্গে খালি টপ বক্সটা থাকবে এখানে পেছনে, আর সামনে ট্যাঙ্ক ব্যাগ, আর কিচ্ছু নেবো না। এর আগে যেমন নিচ্ছিলাম ব্যাকপ্যাক নিচ্ছিলাম বেঁধে নিয়ে বাঞ্জি দিয়ে, এবার কিচ্ছু নেবো না, কেননা এমন একটা জায়গা হবে মোটরসাইকেলটাকে নিচে রেখে আমাকে সিঁড়ি দিয়ে উঠতে হবে, হয়তো 300 সিঁড়ি, 200-250 সিঁড়ি। তা সেই জায়গাগুলো ওইভাবে ফেলে রেখে যাওয়া যাবে না, সেইগুলো। তবু দেখা যাক কী হবে, যত কম হয় ততই ভালো। ধরো কালকে শনিবার স্টার্ট করছি, সঙ্গে ল্যাপটপ নিচ্ছি না, আর ওখানে গিয়ে টাইম পাবো না। আমি সোমবারে যার জন্যে তোমাদের কোনো ব্লগ দিতে পারছি না। তাছাড়া সরস্বতী পুজো, সেই তোমরাও আনন্দ করবে। সোম মঙ্গল বুধের মধ্যে আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি ফিরে আসি, ফিরে এসে তারপরে ব্লগ দেবো। তোমরা কিন্তু সঙ্গে থেকো, তোমাদের আমার নিজের আনন্দ, বারবার বলি এটা আমার নিজের আনন্দ, আমি আনন্দ করি আর সেটাকে শেয়ার করি তোমাদের সাথে, এই আর কি। তোমরা দেখলে ভালো লাগবে। তোমরা দেখে যদি বলো যে হ্যাঁ এটা খারাপ হচ্ছে, এই জায়গাটা ঠিক হচ্ছে না, খারাপ হচ্ছে, তোমাদের কাছে শিখি, অনেক কিছু শিখি। আমি অনেক কিছুই জানতাম না, এখনও জানি না, এখনও 20% আমি ইউটিউবের কিছু জানি না। কিন্তু ওই তোমরা ওই বলো একটা ওই সেইটা করে আবার চেষ্টা করে দেখি, হ্যাঁ হচ্ছে তো এইভাবে একটু একটু করে শিখছি। তোমরা সাথে থেকো। আর কি, চলো বন্ধু, দেখা হবে রাজপথে। আজকের মতো এখানেই থাক, বাই।